আপনি টোকাই হিসেবে জামাত ইসলামকে কেন পছন্দ করলেন? বলে আমি আপনার কই ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। প্রথমত আমরা যারা রোডে থাকি, মুখে মুখে আল্লাহর নাম, ভিতরে ভিতরে শয়তানের কাম। ঠিক আছে, আমরা মুখে মুখে আল্লাহর নাম, ভিতরে কিন্তু শয়তানের ঠিকই কাম। জামাত ইসলামকে কেন পছন্দ করলেন? করি মনে করেন, তারা মনে করেন আহুক আর না হোক, আমি দিই নাই। আমার কিন্তু অত বয়স না, আমার হাই গেল 25 থেকে 24 এমন হয়ে যাইব। আমি মনে অত কিন্তু দিই নাই। আওয়ামী লীগ দেখলাম, ওরা ঘুষ, ঠিক আছে, ঘুষ সব খায়, সবই আনছে, লাভ কম, মানে যা যা দরকার ওরা আনছে। আপনারা কত টাকায় আছেন সারা ঢাকা শহরে? কতজন হইতে পারে আনুমানিক? ভাই এটা আমি করবো না, কিন্তু ওয়াল পৃথিবীতে এই ঢাকা আমি যেটা বলতে চাচ্ছি, ঢাকা শহরে কতজন আছে, এদের কি সরকার পুনর্বাসন করা সম্ভব কিনা? পুনর্বাসন তো দূরের কথা, মৃত্যু বাসন হয় না। পুনর্বাসন তো বহুত দূর, মৃত্যু বাসন হয় না। সবাই তো দাবি দাঁড়াইছে, আমরা কোন জায়গার পাল্লা দাঁড়াইছি? আমরা কি কোনো দাবি মুভ করতে পারছি? কিন্তু আমরা হলো এক জায়গায় একজন, আমরা কেউ এক না, আমরা এক মাথায় এক রকম, একজনের এক চিন্তা ভাবনা। মনে করেন ওই চুরি করবো, পিস দিয়ে একটা ভালো মানুষ যাইবো, মার খাইবো। কিন্তু যে চোর, মেন যে চোর, ওই ধরা খায় না, ওই আগে কাটতে পারে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো ভাই। সামনে কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান? সামনে আমাদের দেশের যে বেশি উন্নয়ন করবে তাকে আমরা ক্ষমতায় দেখতে চাই। এটা কে করবে? বিএনপি করবে না ইসলামিক দলগুলা কে করবে? আমার মতে বিগত বছরগুলোতে মনে করেন দুই দলে আমরা ক্ষমতায় দেখছি। এখন বর্তমানে মনে করেন যদি ইসলামিক কোনো দল আসলে হয়তো আমাদের দেশে ভালো হতো। আপনি ইসলামিক কোন দলটাকে বেছে নিতে চাচ্ছেন? ইসলামী দলের ভিতরে জামায়াত। জামাতের এমন কি জিনিস ভালো লাগছে যে আপনি জামাত করবেন? জামায়াতের আর কিছু ভালো না লাগলো, জামায়াতের ভিতরে শান্ত, মনে করেন সর্বশান্ত। তারা কোনো গুণ খুন ওগুলা তারা পছন্দ করে না। তারা মনে করেন শিক্ষাগত যোগ্যতা তাদের অনেক বেশি, তারা যাকে তাকে মনে করেন মনোনয়ন দেয় না। ঠিক আছে, তারা অনেক যাচাই বাছাই করে দেয়, এই কারণে জামায়াতের ভালো লাগে। আচ্ছা ভাই, আপনি তো বিএনপি করেন, উনি যে কথাটা বললেন এটা কতটুকু সত্য বলছে? ওগুলি তো মানে খারাপ বলেনি, উনি ভালো বলছে। বিএনপি আসলেই ভালো হবে। বিএনপি আসলে দুর্নীতি এবং চাঁদা মুক্ত হবে বলে বিশ্বাস করেন? এটা শিওর বলতে পারবো না, যেহেতু বড় দল তো ও চোর চুপটা থাকবেই এত তো মানুষের মধ্যে। আমার মতেও এটা জামাত, মানে সব দলও দেখছি আমরা, মনে করেন জাতীয় পার্টি দেখছি, আওয়ামী লীগও দেখছি, তারপরে আপনার বিএনপিও দেখছি। বিএনপিও অনেক লুটতরাজ করে যায় এখনো দেশের বাইরে। তো আমার মনে হয় আর কি জামাত ইসলামরা আশায় ভালো হবে, এটাও আমরা একটু দেখি। হ্যাঁ, দুর্নীতি করে কিনা। আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি তো দেখতে চাই যে বিএনপি কে দেখতে চাই ক্ষমতাতে। ওই যে একই কথা, বিএনপির দুটা ভালো দিক বলেন। বিএনপির সব দিকে ভালো আছে। আমি দেখতেছি যে বিএনপি দেশের লাগে তো করছে, কিন্তু উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে, কিন্তু উনি তো কষ্ট পাইছে। যাক, তারপরে আমরা চাই যে উনি ভালো হোক, ঠিক আছে, ওনার জন্য কামনা করে ভোটটা আমরা ওনাকে দেবো। আচ্ছা, বিএনপি থেকে চাঁদাবাজ বা দুর্নীতিবাজ আছে কিনা? বিএনপির মধ্যে আমার বয়স আমি দেখি না চাঁদাবাদ দুর্নীতি, ঠিক আছে, তবে আমি মনে করি যে বিএনপি দেশের লাগে ভালো হবে। বিএনপিতে যেহেতু চাঁদাবাজ দুর্নীতিবাজ নাই, তাহলে জামাত ইসলামের চাঁদাবাজ দুর্নীতিবাজ আছে কিনা? জামাতও নাইগা এগুলা। তাহলে আমাদের এই সমাজে যে চাঁদাবাজি এবং দুর্নীতি আছে, এগুলো করতেছে কারা? এগুলো করতেছে গেলে আসলে কিন্তু আমরা তো বলতে পারি না, আমরা তো গরিব মানুষ, আমরা সিএনজি চালাই ভাত খাই, কথা বলছেন নি, কে করে সেটা বড় লোকেরা ভালো করে জানে, নেতারা জানে, আমরা তো আর জানি না, আমরা সাধারণ শ্রমিক, ঠিক আছে। তবে আমি চাই যে দুই দলের যে কোনো একটা দল আসলে আমরা আমাদের লেগে ভালো হবে। আপনি কোনটায় ভোট দিবেন? আমি বিএনপি কে ভোট দেবো। আপনি কোনটায় ভোট দিবেন? আলহামদুলিল্লাহ আমি বিএনপি। বিএনপির দুইটা ভালো দিক বলেন। বিএনপির ভালো দিক হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি দেশের জন্য অনেক কিছু করছেন। ওনার অবদান বাংলাদেশের ভিতরে বহুত কিছু আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও ওনার দেশের জন্য ভালো ত্যাগ দিয়েছেন। আচ্ছা, বিএনপির কি দেখে পছন্দ করলেন? বিএনপির কিছু কাজ কাম ভালো, উনারা দেশের জন্য অনেক কিছুই করছে। এর মধ্যে কি চাঁদাবাজ বা দুর্নীতিবাজ আছে? দেখুন, এটার ভিতরে অবশ্যই ভালো খারাপ তো থাকবেই, এর মধ্যে কিছু কিছু লোক আছে ভালো, সবাই তো আর খারাপ না। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করছি, যেহেতু আপনি বিএনপি করেন, জামাত ইসলামের ভিতরে চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ মানুষ আছে কিনা? এটার ভিতরে তো হবেই না কোনো সময়, হবে না, কারণ হেরা ইসলাম ধর্মীয় ধার্মিক কারীয় মানুষ, হেরার ভিতরে এগুলা থাকবে না, কারণ এগুলা কোরআন সম্বন্ধে তাদের অভিজ্ঞতা বেশি। কোরআনের মধ্যে আছে যে
চাঁদাবাজি দুর্নীতিবাজ এগুলো পছন্দ করতে নাই। আমার প্রশ্ন ছিল দুর্নীতিবাজ মুক্ত হবে কোন দল আসলে, আপনি বললেন জামাতে থাকবেই না, তাহলে আপনি জামাতকে পছন্দ না করে বিএনপি কে কেন পছন্দ করলেন? বিএনপি হলো একটি আন্তর্জাতিক মানে রাজনৈতিক দল, এদের সর্বশক্তিকে উন্নত মানে রাজনীতির দিক থেকে কোনো সমস্যা নেই, কারণ তাদের অভিজ্ঞতা আছে, এই জন্য বলছি আর কি। কারণ দল তো আপনার বিএনপি বড় দল, কারণ এটা হতে গাড়ে জোর জঙ্গলে সব জায়গাতে বিএনপি দল, বিএনপির সংগঠন একটু বেশি, বিএনপি সব জায়গায় জানে কি করলে কি হয় না হয়, বিএনপি ক্ষমতা আসলে দেশ একটু আগাইতে পারবো। আচ্ছা, বিএনপি আসলে কি আমাদের দেশ থেকে চাঁদা এবং দুর্নীতি দূর হবে কিনা? এটা তো আপনার ব্যক্তি বুঝছে, সবাই তো আর খারাপ না। যেগুলো বিএনপির মধ্যে যেগুলো খারাপ আছে ওইগুলাকে বিএনপি সাইজ করবে কিনা? দেশ নায়ক তারেক রহমান বারবার বলতেছে তাদেরকে অ্যাকশনে যাবে, যারা ভালো কাজ করবে তাদেরকে ভালো মূল্যায়ন করবে। দল তো আর ক্ষমতাতে এখন আসে নাই, যারা করতেছে এরা হলো আপনার মানে অন্য দল তাকে সুবিধা ভোগ করতে 17 বছর, এখন তারা সুবিধা ভোগ করতে চাইতেছে বিএনপি দলটাকে নষ্ট করার জন্য। আচ্ছা, আপনি যেহেতু বিএনপি করেন, আপনি জামাত ইসলামের ভিতরে কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজ মানুষ আপনি দেখছেন কিনা? না, আমার চোখে পড়ে না এখনো পর্যন্ত। জামাত তো ভবিষ্যতে কি করে তা এখনো বলতে পারি নাই, কার মনের মধ্যে কি। সামনে যে দল আসুক, আমাদের আমরা তো গরিব মানুষ, গাড়ি চালিয়ে ভাত খাই, যে দল ভালো করে দেশের উন্নত করে সেটাই আমাদের কামনা। সেটা কি বিএনপি দ্বারা সম্ভব না ইসলামিক দলগুলো দ্বারা সম্ভব? ইসলামিক দল তো আসলে আমরা মুসলমান হিসাবে ইসলামকে দেওয়া লাগে, অথচ সেটা তো করতে পারতেছি না, আমরা দিতেছি না ইসলামকে। যদি অবশ্যই আমি ইসলামকেই দিব। আর কেন ইসলামিক দলকে দিতে পারতেছে না মানুষ? মানুষ দিতে পারতেছে না সেটা একমাত্র মানুষ জানে, আর উপর আল্লাহ জানে কেন দিতে পারতেছে না সেটি। আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান? আমি সবচেয়ে ভালো হইবে জামাত ইসলাম এলে। জামাত ইসলামের কি দেখে আপনি পছন্দ করলেন? না, জামাত ইসলামে কিছু কাজ কাম দেখতে ভালো লাগে। আচ্ছা, উনি তো বিএনপির দুইটা ভালো দিক বলতে পারলো না, আপনি দুইটা ভালো দিক বলেন তো জামাতের। আমি যেটা ভালো দেখতে, আমি দেখতেছি জামাত ইসলামের ভোট দিলে সবচেয়ে ভালো হইব, দেশের লেগে অনেক ভালো হইব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা 400 টাকা দিয়ে স্পিড বোটের টিকিট কিনেছি, এখন আমরা যাব ঘুরতে যাব ভিতরে। আপনারা দেখতেছেন এখন আমরা স্পিড বোটে উঠতেছি, পতেঙ্গা সমুদ্র সৈকতের এই স্পিড বোটে উঠতেছি, এবং আমাদেরকে এক্সট্রা একটু বেশি দর্শক ভাই আমাদেরকে একটু স্পেশাল একটু যে নদীর সমুদ্র দিয়ে নিতে বলছে মনে হয় আপনাকে। আমি কি দাঁড়ায় থাকতে পারবো নাকি বসতেই হবে? আচ্ছা, আমাকে একটু ধরেন। দর্শক, আমাদের এই যে স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেল যাত্রা, আমরা এখন যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সাইড থেকে এই সাইডে কোনটা? প্রিয় দর্শক, আমরা আসলাম বন্দরনগরী চট্টগ্রামের সমুদ্র সৈকতে, বন্দরের ঠিক পাশেই। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা স্পিড বোটে রওনা করেছি এবং ভিডিওগুলো আমরা নিচ্ছি। এখানে দেশ এবং বিদেশ থেকে অসংখ্য কন্টেন্ট ভর্তি জাহাজ আসছে, এবং আপনারা যারা সরাসরি কখনো দেখেননি এই ভিডিওর কল্যাণে আপনারা দেখতে পাবেন। আমরা একটি স্পিড বোট নিয়েছি, স্পিড বোট নিয়ে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডাইনে বামে অসংখ্য জাহাজ রয়েছে, যে জাহাজগুলো আমাদের বন্দরনগরী চট্টগ্রামে ভিড়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের পণ্য বিদেশ থেকে নিয়ে আসে। এই জাহাজের কল্যাণেই আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের পণ্য পেয়ে থাকি। বিদেশি যে সকল মূল্যবান জিনিসপত্র, কাঁচামাল এবং হচ্ছে খাওয়ার ব্যবহারের জিনিসপত্র এই জাহাজে করে এসে থাকে। তো আপনারা চারদিক থেকে দেখছেন এদের মধ্যে যে কতগুলো জাহাজ এখানে রয়েছে। পাশাপাশি এই সমুদ্রে জাহাজগুলো এখন নোঙর করে আছে অধিকাংশ জাহাজ, এবং কোনো কোনো জাহাজ আপনার তালাশ করার জন্য প্রস্তুত রয়েছে। কেউ বা হচ্ছে পণ্য নিয়ে আসতেছে, কোনোটা লোড হবে কোনোটা আনলোড হবে। এইভাবেই হলো আমরা
আপনাদেরকে ইতিমধ্যে দেখালাম যে জাহাজগুলো কিভাবে অবস্থান করে আছে। তো আমরা আপনাদের থেকে নিলাম, কারণ বেশি ভিডিও দেখার অনেকের ধৈর্য থাকে না বলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই আবার নোঙ্গরে বেড়ে গেলাম। আমাদের ঘাটে ফিরে গেলাম। এখন আমরা ঘাট থেকে নেমে যাব, খুব কাছাকাছি আমরা চলে আসছি। জি দর্শক, আপনার জি ঠিক আছে দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আপনারা এভাবে আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন। আগামীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। জি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আগামীতে আমাদের সাথে আপনারা থাকবেন এই বলে আমরা আজকের এই ব্লগ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।